আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। তালেবুল ইলম ভাইয়েরা, শুরু করার আগে একটা কথা শুনি। আমরা আল বাবুস সালিস, তৃতীয় নম্বর অধ্যায়ের আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ পড়তেছি। আদ-দারসুল আউয়ালের মধ্যে দেখেন আলামাতুল ইজাফতের আলামত, কা, কি, কে, এগুলা নিয়ে আলোচনা হচ্ছে এবং আলামাতুল জমা, কিভাবে ওয়াহেদ থেকে জমায় রূপান্তর করতে হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো গত পর্বে আমরা এই জায়গায় থেমে গিয়েছিলাম, এই জায়গায় থেমে গিয়েছিলাম, এই জায়গায় আবারও দিচ্ছি, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় ছিলাম। তো এই পর্বে আমরা এখান থেকে আরম্ভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কে লিল জামইল মুযাক্কারি ফাকাত, কে কেবল জমা মুযাক্কারের জন্য আসে। কে আমরা পড়েছি কেবল জমা মুযাক্কারের জন্য আসে। তবে এটা যদি জমা মুযাক্কার, সেটা জমা মুযাক্কার কি ওটা আমি বলতেছি না, আর যেহেতু অনেকবার বলেছি, আর বেশি বললে আবার আপনারাও বিরক্ত করবেন। লিল জামইল মুযাক্কারি, জমা মুযাক্কারের জন্য আসে, জমা মুযাক্কার। আবার এটা যদি কেটা যদি ওয়াহেদের সাথে আসে তখন এটা বুঝতে হবে এটা সম্মান বোঝাতে এসেছে। ওয়া আম্মা, আর কি, ফালিল মুআন্নাসিল ওয়াহিদি ওয়াল জামঈ কিলাইহিমা, আর কিটা ওয়াহেদ মুআন্নাস এবং জমা মুআন্নাস উভয়টার জন্যই আসে। কিটা ওয়াহেদ মুআন্নাস এবং জমা মুআন্নাস উভয়টার জন্যই আসে, যেটা আমরা জানি। কামা তারা ফিল আমসালাতিল আতিয়া, যেমনিভাবে তোমরা নিচে দেখতে পাচ্ছ। তো দেখেন এখানে একটা তামরিন দিয়েছে, হ্যাঁ, এই তামরিনটা আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ये औरत अल्लाह की बंदी, अल्लाह की बड़ी नेक बंदी है। এই মহিলা আল্লাহ তাআলার বড় ভালো বান্দি, এই মহিলা আল্লাহ তাআলার বড় ভালো বান্দি। দেখেন এখানে ইজাফতের আলামত কি আছে, আল্লাহ কি বাড়ি নেক বান্দির, এ বাক্যের মধ্যে ইজাফত হয়েছে, কি হয়েছে, এজাফত হয়েছে। তো ইজাফতের ইজাফত যে হয়েছে সেটা বুঝলেন কিভাবে, সেটা বুঝবেন যে এখানে কি ইজাফতের আলামতের মাধ্যমে, ইজাফতের চিহ্ন হচ্ছে কি, আলামত কি, কি ইজাফতের আলামতের মাধ্যমে আপনাকে এখানে যে ইজাফত হয়েছে সেটা বুঝতে হবে যে ইজাফতের আলামত হচ্ছে কি, কি এটা হচ্ছে ইজাফতের আলামত। তাহলে আল্লাহ তাআলার ভালো বান্দি, আল্লাহ তাআলার বড় ভালো বান্দি। अल्लाह की बंदी अल्लाह की इबादत में मशगूल है। আল্লাহ তাআলার বান্দি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যতিব্যস্ত আছেন, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যতিব্যস্ত আছেন। তাহলে দেখেন ভাই, কি কিসের জন্য আসে, ওয়াহেদের জন্য আসে, জমার জন্য আসে, ওয়াহেদ মুআন্নাস এবং জমা মুআন্নাসের জন্য আসে। তাহলে কির পরে যেই ইসিমটা থাকবে, যেই শব্দটা থাকবে, এটা অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে। যদি এক বচন হয় তাহলে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে ওয়াহেদ মুআন্নাস, যদি জমা হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে জমা মুআন্নাস। দেখেন কির পরে ইবাদত এসছে, ইবাদত হচ্ছে ওয়াহেদ মুআন্নাস, ইবাদত হচ্ছে ওয়াহেদ মুআন্নাস। बड़ी नेक बंदी এটা হচ্ছে ওয়াহেদ মুআন্নাস, ঠিক আছে। अल्लाह की बंदियाँ अल्लाह की इबादत में मशगूल है। আল্লাহ তাআলার বান্দিরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যতিব্যস্ত আছেন। আল্লাহ তাআলার বান্দিয়া, দেখেন বান্দিয়া মানে কি, বান্দিয়া অর্থ কি, অনেক বান্দি। বান্দিয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলার অনেক বান্দি, আল্লাহ তাআলার বান্দিরা। এখানে বান্দিয়া হচ্ছে জমা, বান্দিয়া হচ্ছে জমা। তো এটা ওয়াহেদ কি ছিল, বান্দি ছিল, এর থেকে জমা কীভাবে হইল, বান্দিয়া। কোন নিয়মে, কোন নিয়ম এখানে প্রয়োগ হয়েছে, যদি আমরা জানি ওয়াহেদ থেকে জমা বানানোর একটা নিয়ম আমরা জানি যে যদি ওয়াহেদের শেষে ইয়া মারুফ থাকে তাহলে ওটাকে জমা বানাতে হয় আলিফ এবং নুনে গুন্না যুক্ত করার মাধ্যমে। তাহলে বান্দি
দেখেন এখানে ইয়া মারুফ আছে, তাহলে এর সাথে আলিফ এবং নুনে গুন্না যুক্ত করার মাধ্যমে আমরা এটাকে বহুবচন জমা বানাবো। তাহলে দেখেন এটা বান্দিয়া হয়েছে। এবার বুঝতে পারলেন তো এটা জমা কীভাবে হয়েছে। আল্লাহ তাআলার বান্দিরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যতিব্যস্ত আছেন। সামনে যাই। খালিদ কি লড়কি বাহায়া হ্যায়, খালিদের মেয়ে লজ্জাশীল। বাহায়া, বাহায়া মানে হচ্ছে লজ্জাশীল। এখন বাহায়া, বাহায়া, বা আলিফ জবর, বে আলিফ জবর হলে এটা বা হবে। আর এখানে যদি বে বার জায়গায় যদি বে হতো, বে ইয়া মাজহুল হইলে তাহলে কি হইতো, বে হায়া। বে হায়া অর্থ হচ্ছে লজ্জাহীন। এখানে অনেকে কনফিউজড হয়ে যায়। বা হায়া অর্থ হচ্ছে লজ্জাশীল, আর বে হায়া অর্থ হচ্ছে কি ভাই, লজ্জাহীন। তো এখানে বা হায়া অর্থ এখানে যেটা দিয়েছে এটা হচ্ছে বা হায়া অর্থাৎ লজ্জাশীল। সামনে যাই। ইস ঘর কি সারি লড়কিয়াঁ বা হায়া হ্যাঁ, এই ঘরের সমস্ত মেয়ে লজ্জাশীল। তো দেখেন সারি লড়কিয়াঁ, আর ব্যাখ্যা করতে হবে না, সামনে যাই। सलमा की बच्ची उसकी गोद में है, সালমার বাচ্চা, সালমার বাচ্চা তার কুলে রয়েছে, তার কুলে আছে। গোদ মানে হচ্ছে কুল, এই যে এখানে দেখছেন, গোদ মানে হচ্ছে কুল। সালমার বাচ্চা, সালমার তার, উস্কি মানে সালমা কি, উস্কি মানে সালমা কি, সালমার কুলের মধ্যে রয়েছে। অবশ্যই আর বিশ্লেষণ করতে হবে না, আমি সামনে যাচ্ছি। দেখেন গুদ, তাহলে গুদ এটা মুয়ান্নাস, ঠিক আছে, মুয়ান্নাস। সারি বাচ্চিয়াँ খেল মে মশগুল হ্যায়, কোন শব্দ মুজাক্কার এবং কোন শব্দ মুয়ান্নাস, হ্যাঁ সেটা আপনারা, আমি যেগুলো আসতেছে মুজাক্কার মুয়ান্নাস ওই শব্দগুলো লিখে রাখেন। তাছাড়া সামনে মুজাক্কার মুয়ান্নাসের কিন্তু বহস একটা আসতেছে, ঠিক আছে, তো এগুলো লিখে রাখলে ভালো। সারি বাচ্চিয়াँ খেল মে মশগুল হ্যায়, সমস্ত বাচ্চারা খেলার মধ্যে ব্যতিব্যস্ত আছে। তো সারি বাচ্চিয়াँ, দেখেন এখানে ওয়াহেদ কি ছিল, বাচ্চিয়া মানে জমা, বাচ্চিয়া এটা জমা বহুবচন, ঠিক আছে। তো এখানে ওয়াহেদ কি ছিল, বাচ্চি ছিল। তো জমা কীভাবে হয়েছে, আলিফ এবং নুনে গুন্না যুক্ত করার মাধ্যমে, ঠিক আছে। মসজিদ কে দরওয়াজে বন্ধ হ্যায়, মসজিদ কে দরওয়াজে বন্ধ হ্যায়, মসজিদের দরজাসমূহ বন্ধ। দেখেন এখানে দরওয়াজে এসছে, দরওয়াজে এটা কি জমা, এটা কি ভাই জমা, শব্দটা জমা। তো এখানে কি হয়েছে, মসজিদকে দরওয়াজে, এখানে ইজাফত হয়েছে, কি হয়েছে, ইজাফত হয়েছে। কিভাবে বুঝতে পারলাম ইজাফত হয়েছে, কারণ ইজাফতের আলামত দেখে আমরা বুঝতে পেরেছি। তো ইজাফতের আলামতটা কি, ইজাফতের আলামতটা হচ্ছে কে, কে, এই যে কে, ঠিক আছে। তো মসজিদকে দরওয়াজে বন্ধ হ্যায়, মসজিদের দরজাসমূহ বন্ধ, ঠিক আছে। তো দরওয়াজে এটা জমা, এটা ওয়াহেদ কি ছিল, দরওয়াজা, দরওয়াজা একটি দরজা, ওয়াহেদ। এটাকে বহুবচন কিভাবে বানাবেন, আমরা একটা নিয়ম পড়েছি, ওয়াহেদ থেকে জমা বানাবার একটা নিয়ম পড়েছি। সেটি হচ্ছে যদি ওয়াহেদের শেষে আলিফ থাকে তাহলে ওই আলিফকে ফেলে দিয়ে তার সাথে ওই স্থানে ইয়া মাজহুল যুক্ত করে দিব, বাস ওটা জমা হয়ে যাবে। তাহলে দরওয়াজা থেকে দরওয়াজে, ঠিক আছে। ওর এবং উসকি খিড়কিয়াँ খুলি है, এবং তার, উসকি মানে হচ্ছে মসজিদ কি, মসজিদের খিড়কিগুলা খোলা, মসজিদের দরজা সমূহ বন্ধ এবং মসজিদের খিড়কিগুলা জানালা, খিড়কি মানে হচ্ছে জানালা, মসজিদের জানালাগুলা বন্ধ। খিড়কিয়াँ এটা হচ্ছে জমা কীভাবে হলো দেখেন, আমি বিশ্লেষণ করে দিচ্ছি। খিড়কি ছিল, লাস্টে কি আছে, ইয়া মারুফ আছে। জমা কীভাবে বানাবো, এর সাথে আলিফ এবং নুনে গুণে যুক্ত করে দেবো, বাস জমা হয়ে যাবে। ওই নিয়মে এখানে খিড়কিয়াँ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন ভাই একটা জিনিস খেয়াল করেন, তো এটা জমা মুজাক্কার নাকি জমা মুয়ান্নাস। যেহেতু এটা কি এর পরে এসছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে কি, আলামতুল ইজাফতের আলামত এখানে কি আছে, কি আছে। আর কিটা কিসের জন্য আসে, মুয়ান্নাসের জন্য আসে। তো তাহলে কির পরে যে জমার শব্দটা আছে, তাহলে এই জমাটা হচ্ছে জমা মুয়ান্নাস, এটা হচ্ছে কি জমা মুয়ান্নাস।
আপনাকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে কির পরে সবসময় মুয়ান্নাসের শব্দ আসবে, মুয়ান্নাসের, চাই সেটা ওয়াহেদ হোক কিংবা জমা হোক, কিন্তু সবসময় কির পরে কি আসবে, মুয়ান্নাস আসবে। আচ্ছা, এবার সামনে যাই। দেখেন এবার আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা নিয়ম চলে আসছে। কিসের নিয়ম? ওয়াহেদ থেকে জমা বানাবার আরেকটা নিয়ম। ওয়াহেদ থেকে জমা বানাবার আমরা দুইটা নিয়ম পড়েছি। হ্যাঁ, প্রথম নিয়ম পড়েছি, আবার বলি, যেহেতু ইদা তাকাররার কালাম তাকাররার কলব, কালাম যখন মানে একটা কথা যখন বারবার তাকরার হয়, বারবার ওটা বলা হয়, তখন সেটা জিহানের মধ্যে বসে যায়, এই জন্য আমি বারবার বলি। তো প্রথম নিয়মটা আমরা পড়েছি, যদি মুফরদ ওয়াহেদের শেষে আলিফ এবং হা থাকে, তাহলে ওই আলিফ এবং হাকে উঠিয়ে দিয়ে তার সাথে ইয়া মাজহুল যুক্ত করার মাধ্যমে জমা বানিয়ে ফেলবো, একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম আরেকটি পড়েছি, সেটা হচ্ছে ওয়াহেদের শেষে যদি ইয়া মারুফ থাকে, তাহলে ওই শব্দের সাথে আলিফ এবং নুনে গুন্না যুক্ত করার মাধ্যমে জমা বানাবো। এবার আরেকটি নিয়ম এসছে, সেটা দেখি। সেটা হচ্ছে আরেকটি নিয়ম হচ্ছে, দেখেন আমি নিয়মটা আগে বলে দিই, আপনারা নোট করে রাখেন, খাতার মধ্যে লিখে রাখেন, ঠিক আছে? নিয়মটা হচ্ছে যে যদি ওয়াহেদ শব্দের শেষে যদি আলিফ, হা এবং ইয়া মারুফ না থাকে, তাহলে তার জমা হবে ইয়া মাজহুল এবং নুনে গুন্না দ্বারা। দেখছেন, মানে উপরের দুইটার ব্যতিক্রম। আবার বলতেছি, যদি মুফরদ ওয়াহেদ শব্দের শেষে আলিফও নাই, হাও নাই, ইয়া মারুফও নাই, তখন আপনি জমা কীভাবে বানাবেন? তখন ওই শব্দের শেষে ইয়া মাজহুল এবং নুনে গুন্না লাগাই দিবেন, বাস ওটা জমা হয়ে যাবে। ইয়া মাজহুল এবং নুনে গুন্না কোনটা? ইয়া মাজহুল এবং নুনে গুন্না হচ্ছে এইটা, ইয়া মাজহুল, এটা হচ্ছে ইয়া মাজহুল, আর এটা হচ্ছে নুনে গুন্না, এটা লাগাই দিবেন, বাস এটা জমা হয়ে যাবে। তো আমরা কয়েকটা মিসাল দেখি, আমাদের স্পষ্ট হয়ে যাবে। দেখেন, কিতাব মানে কিতাব অর্থ কি? একটি কিতাব। তো দেখেন এই কিতাবের লাস্টের শব্দটা কি আছে? শেষের শব্দ হচ্ছে বা আছে। তাহলে শেষের এই কিতাব, এই শব্দের লাস্টের অক্ষর কি আলিফ? লাস্টের অক্ষরে কি আলিফ আছে? আলিফ নেই। হা আছে? হাও নেই। এরপরে ইয়া মারুফ আছে? ইয়া মারুফও নেই। তাহলে আমরা কিভাবে জমা বানাবো? তাহলে এই শব্দের শেষে আমরা ইয়া মাজহুল এবং নুনে গুন্না যুক্ত করার মাধ্যমে জমা বানিয়ে ফেলবো। তাহলে কি হয়ে যাবে? কিতাব থেকে কিতাবে। তো কিতাব মানে হচ্ছে একটি কিতাব, কিতাবে মানে হচ্ছে অনেক কিতাব। তো দেখেন, দরख्त की শাখ, দরख्त মানে হচ্ছে গাছ, শাখ মানে হচ্ছে শাখা। তো গাছের শাখা, শাখ, এই শব্দের শেষে কি আলিফ দেখতে পাচ্ছেন? হা দেখতে পাচ্ছেন? ইয়া মারুফ দেখতে পাচ্ছেন? তাহলে জমা বানাবেন কিভাবে? ইয়া মাজহুল এবং নুনে গুন্না যুক্ত করার মাধ্যমে। তাহলে এটার জমা হয়ে যাবে কি? শাখে, অনেক শাখা প্রশাখা। দিওয়ার মানে হচ্ছে দেয়াল, একটি দেয়াল। এই দিওয়ার শব্দের শেষে আলিফও নাই, হাও নাই, ইয়া মারুফও নাই। জমা বানাবেন কিভাবে? ইয়া মাজহুল এবং নুনে গুন্না যুক্ত করার মাধ্যমে। দিওয়ার মানে একটি দেয়াল, এর জমা হচ্ছে দেওয়ারে, মানে অনেক দেয়াল। এরপরে সামনে যাই, প্রত্যেকটা শব্দ আমি বিশ্লেষণ করে দিচ্ছি। ইমারত মানে হচ্ছে দালান, ঠিক আছে? ইমারত শব্দের শেষে আলিফও নাই, হাও নাই, ইয়া মারুফও নাই। তাহলে উপরের যে নিয়মগুলো পড়েছি সেটার একটাও আমরা এখানে প্রয়োগ করতে পারবো না। তাহলে আমরা আমাদের কোন নিয়মে এটাকে জমা বানাবো? ইয়া মাজহুল এবং নুনে গুন্না যুক্ত করার মাধ্যমে। তাহলে কি হয়ে যাবে? ইমারত থেকে ইমারত মানে একটি দালাল, ইমারতে মানে অনেক দালাল। আওরাত মানে হচ্ছে মহিলা, এর জমা হবে কি? আওরতে, ইয়া মাজহুল এবং নুনে গুন্না যুক্ত করার মাধ্যমে, অনেক মহিলা। বেহেন মানে হচ্ছে একজন বোন, বেহেন মানে হচ্ছে একজন বোন। এর সাথে যদি এটাকে জমা বানাতে চাই, তাহলে ইয়া মাজহুল এবং নুনে গুন্না যুক্ত করব। বেহেন মানে একজন বোন, বেহেনে মানে অনেক বোন। তো ভাই
এই যে আমরা এগুলো যুক্ত করতেছি ওয়াহিদের শেষে আলিফ, এবং আমরা যে উপরের এবং এটা সহ যে নিয়মগুলি পড়েছি, ওয়াহিদের শেষে যে প্রথমে যেটা পড়েছি, ওয়াহিদের শেষে আলিফ এবং হা থাকলে ওটাকে ফেলে দিয়ে ইয়া মাজহুল যুক্ত করে দিব, ইয়া মারুফ থাকলে তার ওই শব্দের শেষে আলিফ এবং নুনে গুণে যুক্ত করার মাধ্যমে জমা বানিয়ে ফেলবো। তারপরে ওয়াহিদ শব্দের শেষে যদি আলিফ এরপরে হা এরপরে ইয়া মারুফ না থাকে তাহলে ইয়া মাজহুল এবং নুনে গুণে যুক্ত করব। এই যে এগুলো যুক্ত করতেছি এগুলো হচ্ছে জমার আলামত। এই জিনিসটা হচ্ছে জমার আলামত। কিসের আলামত ভাই? জমার আলামত। আলামত মানে কি? আলামত মানে হচ্ছে চিহ্ন। ঠিক আছে, আলামত মানে হচ্ছে চিহ্ন। তো এই আলামত দেখে আমাকে বুঝে নিতে হবে, এই আলামত কোনো একটা শব্দের শেষে আসলে আমাকে বুঝে নিতে হবে ভাই এটা হচ্ছে জমা। কেউ যদি জিজ্ঞেস করে এটা যে জমা, এর প্রমাণ কি? তুমি বলবে যে দেখতে পাচ্ছ না, তুমি এখানে জমার আলামত দেখতে পাচ্ছ না। কি জমার আলামত? ইয়া মাজহুল এবং নুনে গুন্না আছে। ঠিক আছে, সামনে যাই। এবার যেই বিষয়টি আসবে, যে আলোচনাটি আসবে সেটা হচ্ছে দেখেন, বাদুল কালিমাতি লা তাহতাজু ইলা আলামাতিল জামঈ। কিছু কালিমা আছে যেগুলি জমার আলামতের মুহতাজ নয়। কিছু কালিমা আছে যেগুলি জমার আলামতের মুখাপেক্ষী নয়। কিছু কালিমা মানে কিছু শব্দ আছে যেগুলি আমরা উপরোল্লিখিত যেগুলি জমার নিয়ম কানুন বলছি, ওয়াহিদ থেকে জমা বানাবার যে নিয়ম কানুনগুলো বলেছি, ওই নিয়ম কানুনগুলো ওরা মানে না। ওরা আপন অবস্থায় থাকে। ঠিক আছে, অর্থাৎ দেখেন মেসাল দেখলে, উদাহরণ দেখলে স্পষ্ট হয়ে যাবে। দেখেন, এক মর্দ, একজন ছেলে, মর্দ, ঘরকে সব মর্দ, ঘরের সব ছেলে। এক মর্দ, ঠিক আছে, মর্দ একজন ছেলে, ঘরকে সব মর্দ। এখানে দেখেন মর্দ এই শব্দটির কোনো পরিবর্তন হয়নি। মর্দ এই শব্দটির কোনো কি হয়নি? পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয় নাই? এখানে মারদে বলছি, এখানে দেখেন সব মারদে এরকম বলা হয়নি। ঠিক আছে, অথবা সব মারদিয়া এরকমও বলা হয়নি। অর্থাৎ এখানে জমার কোনো আলামত নাই। এখানে কি নাই? মর্দ এই শব্দের মধ্যে কোনো জমার আলামত নাই, কিন্তু আমরা অর্থ উঠাচ্ছি কি সব মর্দ। ঠিক আছে, সব অর্থ হচ্ছে সমস্ত, কিন্তু সব যেই শব্দের আগে আসবে ওই শব্দের পরে ওটা জমায় রূপান্তর হয়ে যেতে হবে। সাধারণ নিয়ম হচ্ছে এটা, কিন্তু এটা সাধারণ নিয়মের মুখালেফ, বিপরীতে আসতেছে মর্দ এই শব্দটা। তাহলে এই মর্দ এই শব্দটা হচ্ছে উপরিল্লিখিত যতগুলো ওয়াহিদ থেকে জমা বানাবার যে নিয়মগুলো পড়েছি ওই সব নিয়মের মুখালেফ, খেলাফে কিয়াস যেটাকে বলা হয়। অর্থাৎ এটা কোনো নিয়ম মানে না, বরং আপন অবস্থায় বহাল থাকে এই শব্দটা, মর্দ এই শব্দটা। ঠিক আছে, এই জন্য এটা মারদে হয় নাই, মারদিয়া হয় নাই, বরং আপন অবস্থায় আছে। ঠিক আছে, কতগুলো ব্যতিক্রম ধর্মী থাকে না, এগুলো আর কি। সামনে যাই। ইসকা দিল, এর অন্তর। সবকে দিল, সবার অন্তর। তো দেখেন ভাই, এখানে কে কিসের জন্য আসে? কে জমার জন্য আসে না, অর্থাৎ কের পরে যে শব্দটা থাকবে ওটা জমা হবে না। তো দিল দেখেন, এখানে একজনের দিলের মানে যে অবস্থা সবার দিলের একই অবস্থা। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? দেখেন এখানে ইসকা দিল, এর দিল মানে এখানে একজন বোঝাচ্ছে না, ওয়াহেদ। সবকে দিল, সবার দিল, এখানে বহু বচন বোঝাচ্ছে না। তো দেখেন এখানে কার পরে যে দিল যে শব্দটা আছে, হ্যাঁ, এবং কের পরে যে দিল শব্দটা আছে, ওটার দুটোটা একই, এর কোনো পরিবর্তন হচ্ছে না। এর মানে এই দিল শব্দটাও উপর উল্লিখিত ওয়াহিদ থেকে জমা বানাবার যত নিয়ম আছে একটা নিয়মও কি করে না, গ্রহণ করে না, বরং নিজ অবস্থায় আপন অবস্থায় থাকে। এরা চেঞ্জ হয় না, দিলে দিলিয়া এরকম হয় না। ঠিক আছে, দিল বাস, এরকম কিছু শব্দ আছে। তো এখানে ব্যতিক্রমধর্মী কিছু শব্দ আপনাদেরকে চিনিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে বাগ কা এক দরख्त, বাগানের একটা গাছ। বাগ কে সব দরख्त, আর একটা খেলাফে কিয়া শব্দ পাইলাম, ব্যতিক্রমধর্মী শব্দ।
বাগানের একটি গাছ, এক দরख्त বাগানের একটি গাছ, বাগ কে সব দরख्त বাগানের সব গাছ, বাগানের সব গাছ। তাহলে দেখেন এক মানে কার পরে এখানে যে শব্দ এক দরख्त, ঠিক আছে, দরख्त এখানে কার পরে দরख्त, কের পরেও দরख्त, মানে কোনো দরख्তের মধ্যে মানে গাছের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। তাহলে এই দরख्त এই শব্দটাও ব্যতিক্রমধর্মী শব্দ, এটা জমার আলামতকে কি করে না, গ্রহণ করে না। ये शख्स मेरा दोस्त কিংবা দুশ্মন है, অবলিক দিয়েছে, এই ব্যক্তিটা আমার দোস্ত অথবা আমার দুশ্মন, ঠিক আছে। এরপরে আসেন, দেখেন এই দুইটা শব্দ আমাদের মাথায় রাখতে হবে যে দোস্ত দুশ্মন। ये लोग मेरे दोस्त दुश्मन है, এই লোকগুলা, এই লোক মানে এই লোকগুলা আমার দুস্থ কিংবা আমার দুশ্মন। তাহলে দেখেন এক বচনের ক্ষেত্রে এই দোস্ত দুশ্মন এই শব্দ দুটির কোনো পরিবর্তন হয়নি, এবং এক বচনের ক্ষেত্রে যেরকম আছে বহু বচনের ক্ষেত্রেও ঠিক তেমনই আছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটা উপর উল্লিখিত নিয়মের ওয়াহিদ থেকে জমা বানানোর যত নিয়ম আছে ওই নিয়মের কি মুখালেফ, ব্যতিক্রমধর্মী শব্দ, ঠিক আছে। এগুলো লিখে রাখেন, যে শব্দগুলি ব্যতিক্রম শব্দ ওগুলো লিখে রাখেন, নিয়মের মুখালেফ। মেরা ভাই বহুত আচ্ছা হ্যায়, আমার ভাই খুব ভালো। মেরে সব ভাই বহুত আচ্ছে হ্যায়, আমার সব ভাই খুব ভালো। দেখেন ভাই, মেরা ভাই, মেরা সব ভাই, এখানে মেরা ভাই মানে আমার ভাই, একজন ভাই, মেরা সব ভাই মানে আমার সব ভাই। এখানে ওয়াহিদের ক্ষেত্রেও যেমন ভাই শব্দটা, জমার ক্ষেত্রেও এমন কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে, ঠিক আছে। এই শব্দগুলি লিখে রাখেন, ব্যতিক্রমধর্মী শব্দ, এগুলা জমার আলামতকে কবুল করে না, জমার আলামতকে কবুল করে না। অথবা বলতে পারেন এই শব্দগুলি জমার আলামতের মোহতাজ নয়, মুখাপেক্ষী নয়, বরং আপন অবস্থায় থাকে। আচ্ছা, খালিদ কা সাই, खालिद की सानी बड़ा नेक है, खालिद की सानी बड़ा नेक है। খালেদের সানি বলতে এখানে বলা হয়েছে সাথী। ও এখানে আমি আসলে মার্ক দিয়ে এমনভাবে মার্ক দিয়েছি যে মানে তার নুকটাটা দেখতেই পাচ্ছি না, এখানে যে তা আছে সাথী, ঠিক আছে। এই যে সাথী দেখতে পাচ্ছেন এটা শব্দটা, এখানে যে সাথী আছে এটা মানে ওই উপরের লেখার কারণে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে সাথী, সাথী মানে বন্ধু। খালেদের সাথী, খালেদের সাথী, খালেদের বন্ধু বড় ভালো, খুব ভালো, বড় ভালো না বলে আমরা খুব ভালো বলি, ঠিক আছে। খালেদ কে तमाम সাথী বড়ে নেক হে, খালেদের সমস্ত বন্ধু ভালো, খুব ভালো। দেখেন এখানে খালেদের সাথী, খালেদের বন্ধু এখানে এক বচন বোঝাচ্ছে, খালেদের তামাম সাথী এখানে বহু বচন বোঝাচ্ছে। তো দেখেন সাথী এই শব্দটা এক বচনের ক্ষেত্রে যেমন বহু বচনের ক্ষেত্রেও তেমন কোনো নড়াচড়া নাই, অর্থাৎ এটা জমার আলামতকে কী করে নাই, কবুল করে নাই। এই শব্দটাও লিখে রাখেন। कराची में मेरा एक আজিজ है, कराची একটা শহরের নাম পাকিস্তানের। कराची में, कराचीর মধ্যে আমার এক প্রিয় বন্ধু আছে, আমার এক প্রিয় আছে। আজিজ মানে প্রিয়, বন্ধুই বলি, আমার এক বন্ধু আছে। कराची में मेरे चंद আজিজ हैं, कराची শহরের মধ্যে আমার কিছু বন্ধু আছে। তাহলে মেরে এক আজিজ এটা এক বচন বোঝাচ্ছে, চন্দ আজিজ তাহলে এটা কি বোঝাচ্ছে, বহু বচন বোঝাচ্ছে। এই আজিজ শব্দটা এক বচনের ক্ষেত্রেও যেমন বহু বচনের ক্ষেত্রেও তেমন কোনো কি হয় নাই, জমার আলামত কবুল করে নাই। এক সিপাহী, একজন সিপাহী, কুছ সিপাহী কিছু সিপাহী, এক সিপাহী মানে সৈনিক, এক সিপাহী একজন সৈনিক, কুছ সিপাহী কিছু সৈনিক। দেখেন তাহলে সিপাহী শব্দটাও ব্যতিক্রম ধর্ম, এটাও লিখে রাখেন, মানে কোনো পরিবর্তন হচ্ছে না, জমার আলামত কবুল করতেছে না। ইয়ে এক ঘর হ্যাঁ, এটা একটা ঘর। ইয়ে চন্দ ঘর হ্যাঁ, এটা এগুলা কিছু ঘর। তাহলে ঘর শব্দটাও ব্যতিক্রম ধর্মী শব্দ, ঠিক আছে, এটাও লিখে রাখেন, এটা জমার আলামতকে কবুল করে না ওখানে। আচ্ছা,
इस बाग में कुछ दरख्त टूटे हैं और कुछ दरख्त बड़े हैं। दरख्त तो গেছে আগেও গেছে। इस बाग में এই বাগানের মধ্যে কিছু গাছ ছোট এবং কিছু গাছ বড় বড় আছে, কিছু গাছ ছোট আছে, কিছু গাছ বড় আছে। ঠিক আছে, তাহলে দারাখত শব্দটাও কিন্তু আগে গেছে, আবার দিয়েছে। ঠিক আছে, দারাখত শব্দটা লিখে রাখেন, মানে ব্যতিক্রমধর্মী শব্দ। ইয়া এটা জমার আলামতকে কি করে না, কবুল করে না। বাগ কে সারে দারাখত আচ্ছে হে, বাগানের সব গাছ ভালো। আজকে পড়াটা একটু ইয়া হয়ে যাচ্ছে, মানে একটু লং হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে। তা এটা পড়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ছুটি দিয়ে ফেলবো। ঠিক আছে, এটা পড়ে ছুটি দিয়ে ফেলবো। এখানে যে দেখেন, এখানে একটা তামরিন দিয়েছে। আমরা এখানে যতটুকু এই তামরিনগুলো পড়ছি না, এটা হচ্ছে কিছু শব্দ, যেগুলো এমন কিছু শব্দ এতক্ষণ পর্যন্ত এই তামরিনগুলো পড়ছি, অনুশীলনগুলা, এখানের মধ্যে এমন কিছু শব্দ পড়েছে যেগুলো জমার আলামতকে কি করে না, কবুল করে না। এবার আমরা আরেকটা পড়বো, দেখেন একটু ধৈর্য সহকারে ধরেন। আরেকটা তামরিন অর্থাৎ অনুশীলন পড়বো, সেখানে মানে আমরা যে কিছু শব্দ পড়েছি, এখানে 3 নম্বর নিয়ম, ওয়াহিদ থেকে জমা বানাবার এই যে কিছু শব্দ পড়েছি, এই শব্দগুলো নিয়ে মুসান্নিফ একটা তামরিন দিয়েছে। ওই তামরিনটা আমরা দ্রুত শেষ করে ফেলব। দেখুন, ये किसकी किताब है, এটা কার কিতাব? ये খালেদ ফাতেমা কি কিতাব है, এটা খালেদ অথবা ফাতেমার কিতাব। ঠিক আছে, কি কিসের জন্য আসে সেটা আমি আর বলবো না, এটা এই তামরিনটা একটু দ্রুত পড়ে ফেলতেছি। वो किसकी किताबें हैं, ওটা কার কিতাব? কিতাব থেকে কিতাবে এখানে জমার কোন নিয়ম হয়েছে সেটা অবশ্যই আপনারা জানেন। वो मेरी किताबें हैं, ওগুলো হচ্ছে আমার কিতাব। मेरे सारी किताबें कीमती है, আমার সমস্ত কিতাব মূল্যবান। इस घर की दीवार कमज़ोर है, এই ঘরের দেওয়াল দুর্বল। কমজোর মানে দুর্বল। इस घर के दीवारें कमज़ोर है, এই ঘরের সব দেওয়াল দুর্বল। তো এখানে দেখেন দেওয়ার থেকে দিওয়ারে হচ্ছে জমা, ওয়াহিদ থেকে জমা কীভাবে হয়েছে অবশ্যই সেটা জানেন। শহর কি ইয়ে ইমারত পুখতা হ্যায়, শহরের এই দালান কি শক্তিশালী, পুখতা মানে শক্তিশালী। শহর কি ইয়ে সব ইমারতে পুখতা হ্যায়, শহরের এই সব ইমারত দালান অথবা সব ইমারতে সব দালান পুখতা হ্যায় শক্তিশালী। ইয়ে আওরত শরীফ হ্যায়, এই মহিলাটি ভদ্র। ইয়ে আওরতে শরীফ হ্যাঁ, এই সমস্ত মহিলারা ভদ্র। ইয়ে শরীফ ঘর কি আওরত হ্যায়, এই ভদ্র ইনি হচ্ছেন শরীফ ঘর কি আওরত হ্যায়, ভদ্র ঘরের মেয়ে। ইনি হচ্ছেন ভদ্র ঘরের মেয়ে, অথবা অনেকে বলে ভদ্র ফ্যামিলির মেয়ে। ঠিক আছে, ইয়ে শরীফ ঘর কি আওরতে হ্যাঁ, একটু সামনে উপরে যাই। ইয়ে শরীফ ঘর কি আওরতে হ্যাঁ, ইনি হচ্ছেন ভদ্র ফ্যামিলির, ইনারা হচ্ছেন ভদ্র ফ্যামিলির মেয়ে। ইস ঘর কি আওরত পর্দানশীন হ্যায়, এই ঘরের মহিলা পর্দানশীল। ইস ঘর কি সারি আওরতে পর্দানশীন হ্যায়, এই ঘরের সমস্ত মহিলা পর্দানশীন। তো এখানে কীভাবে ওয়াহিদ থেকে জমা হচ্ছে সেগুলো কিন্তু আমি বলেছি, আপনারা অবশ্যই নিয়মগুলো জানেন। হ্যাঁ, এজন্য আমি দ্রুত পড়তেছি। ইয়ে মসজিদ খুবসুরত হ্যায়, এই মসজিদটা খুব সুন্দর। ইস শহর কি সারি মসজিদে খুবসুরত হ্যায়, এই শহরের সব মসজিদ খুব সুন্দর। তো এখানে যে মসজিদ শব্দটি এসেছে সেটি একটু ব্যাখ্যা করে দিই। দেখেন, মসজিদ শব্দটার শেষে আলিফও নাই, হাও নাই, এরপরে ইয়া মারুফও নাই। তাহলে এটাকে জমা বানাবো কীভাবে? 3 নম্বর নিয়মে, ইয়া মাজহুল এবং নুনে গুণে যুক্ত করার মাধ্যমে। তাহলে কী হয়ে যাবে? মসজিদে, অনেক মসজিদ। তাহলে এই ঘরের মসজিদ, ইয়ে মসজিদ খুবসুরত হ্যায়, এই মসজিদটি সুন্দর। ইস শহর কি সারি মসজিদে খুবসুরত হ্যায়, এই ঘরের সমস্ত মসজিদ সুন্দর। তো আলহামদুলিল্লাহ আজকে একটু লম্বা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো সামনের পর্বে ইনশাল্লাহ সিফাত আওসাফ নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, অর্থাৎ গুণাগুণ, সুন্দর, কালো, ধলা, এগুলা নিয়ে আলোচনা করব। তো এগুলা কিভাবে কি হয়, মানে সিফাতগুলা কোথায় বসবে, কিভাবে বসাতে হবে এবং কিভাবে পরিবর্তন হবে,
ওগুলো নিয়ে আলোচনা হবে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।